আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছিলাম। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি দেখাচ্ছি এটা বোর্ডে কিভাবে সংযোগ করতে হয়। বন্ধুরা, এটা হচ্ছে সার্কিট ব্রেকার বক্স। এটা খুবই কম দামি আর কি, জাস্ট আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। এরকম এটা প্লাস্টিকের হয়, আবার এটা স্টিলেরও হয়, বাট উপরের কাভারটা প্লাস্টিক হয় অনেক সময়। এই অংশটা এভাবে ওপেন করা যায়, আবার কভার করা যায়, মানে ইজিলি কভার করা যায় এটা। তো আমি এর ভিতরে সার্কিট ব্রেকারটা বসিয়ে আমি দেখাবো। আমি এটা ওপেন করে আবার ফিরে আসতেছি। এই হলো সার্কিট ব্রেকারের এই হলো সার্কিট ব্রেকারের বক্স। এই সার্কিট ব্রেকারের বক্স, এই চ্যানেলটার নাম হচ্ছে সি চ্যানেল। এই চ্যানেলের সাথেই সবগুলো আটকানো, এবং এই চ্যানেলের মাপটা ইন্টারন্যাশনালি একই হয়ে থাকে। তাহলে আমি যদি ধরে নিই এখানে আমি এসপিটা ব্যবহার করব, তাহলে আমি এটা খুলে নিব প্রথমে, তারপরে এই অংশটা এভাবে আটকাবো এই পাশ থেকে। এটা কিন্তু আটকে গেল, এটা কিন্তু আর পড়বে না, এটা লক হয়ে গেছে। এবার এটা জাস্ট উপরে কভার দিয়ে আমি এটাকে আটকে দিলাম। সুন্দর একটা কভার হয়ে গেল। আমি যদি এটাকে খুলতে চাই তাহলে একটা টেস্টার নিব। এই যে লকটা রয়ে গেছে, এই যে লকটা, এই লকে উপর দিকে এদিকে হালকা একটু চাপ দিব, ব্যাস। এবার ইজিলি এটা বের হয়ে আসলো। আমি এটাকে সাইডে রাখছি। ঠিক একইভাবে আমি এখানে এটাকে ইনস্টল করব। ব্যাস, এটা বসালাম, লকটা করে দিলাম। এটা কিন্তু লক, খুবই ইজি, যে কেউ করতে পারবে এটা। এবার আমি সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম। আমি যদি দেখাই তাহলে এটা এভাবে যে কোনো ওয়ালে বা যে কোনো সুইটেবল জায়গায় এটাকে প্লেস করতে বা ইনস্টল করে রাখতে পারেন। এটা যদি এই অবস্থায় দেখেন, আপনি বাইরে থেকে দেখতে পারবেন আপনার সার্কিট ব্রেকারটা অন আছে না অফ আছে। এটা অন, এটা অফ। তবে একটা বিষয় আমি বলে রাখি সাবধানতা, সেটা হচ্ছে যে আপনার সার্কিটটা অন ছিল, কোনো কারণে আপনার এটা ট্রিপ করে গেছে, ভুলেও আগে এটা উঠাবেন না। ভুলেও আগে এটা এভাবে উঠাবেন না, কারণ যে ফল্টের কারণে আপনার এটা ট্রিপ করেছে সেই কারণটা আগে সমাধান করবেন, এরপর উঠাবেন। তাছাড়া যদি আপনি উঠান, দেখা যাচ্ছে সেটা উঠবে না, সাথে সাথেই পড়ে যাবে এবং দুর্ঘটনা আবার ঘটতে পারে। এবার আমি দেখাবো একটা ফিউজ। যদিও এটা খুব একটা ব্যবহার হয় না, বাট আমি রেকমেন্ড করি যারা একটু বেশি সেফটি দিতে চান বাসায়, তারা সেক্ষেত্রে এই ধরনের ফিউজ ব্যবহার করতে পারেন। এগুলো খুবই সহজে পাওয়া যায়। এটা দেখা যাচ্ছে 6 অ্যাম্পিয়ার, মানে এটা 10, এটা 6, এটা 2 অ্যাম্পিয়ার পাওয়া যাবে, এটা 4 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এটা হচ্ছে ফিউজ। আপনি এটা এভাবে লোড করবেন, ব্যাস, তখন এখানে এটা ফিউজ থাকলো। এর ভিতর দিয়ে যদি কখনো 4 অ্যাম্পিয়ার যে রেটেড ফিউজটা দিয়েছেন তার সাথে বেশি অ্যাম্পিয়ার যদি প্রবাহিত হয়, তাহলে ফিউজটা বার্ন করবে বা পুড়ে যাবে, তাহলে আপনার লোডটা আর ক্ষতিগ্রস্ত হলো না। এবার আমি বলতে চাই, আসলে আমাদের এই সার্কিট ব্রেকারটা এটাকে আমি খুলে নিচ্ছি। এভাবে লকটা খুলে নিয়ে টান দিলে বের হয়ে আসবে। এটাকে আমি সাইডে রাখছি। এই ভিডিওটা যদি আপনাকে হেল্প করে থাকে, এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ।